আমি অপরাধ করেছি, আমি তোমার চরণে অপরাধ করেছি। বিশ্বাস করো রাধে, আমি যে বাধা পড়েছিলাম, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি না যেয়ে থাকবো কি করে? আমি যে নিরুপায়, ভক্ত যদি আমাকে স্মরণ করে আমি কি করে সাড়া না দিয়ে থাকবো? রাধে, কেউ কিছু বুঝুক না বুঝুক, তুমি তো বোঝো। ক্ষমা করো রায়, এমন করে মান করে থেকো না। একবার বদন তুলে দেখো রাধে, আমি তোমার চরণ ধরে পড়ে আছি। রাধে ক্ষমা করো রাধে, একবার ফিরে যাও। রাধারানী কোনো কথাই শুনছে না। মন্ত্রের কিবা প্রয়োজন যদি তার মধ্যে ভক্তি থাকে? বৃন্দাবনের ব্রজগোপীরা মন্ত্র দিয়ে গোবিন্দকে নিজের করে রাখেনি, তারা ভালোবাসা দিয়ে নিজের করে রেখেছিল। আলাভোলা গোয়ালিনী তারা প্রাণ দিয়ে ভালোবাসতেন, প্রাণ চলে যায় যা, গোবিন্দ সুখেই তারা সুখী ছিলেন। তাতে কোনো মন্ত্র ছিল না। ঠিকই তো বলেছে, সবার উপরে ভক্তি। যাক শোন বাবা, তাহলে একটা কাজ কর, রন্ধনশালায় সবকিছু গোছানো আছে, তুই কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো। চলে গেল মা। 12 বছরের সন্তান জীবনে রান্না করেনি, আজকে দায়িত্ব পড়েছে তার। সে মনের আনন্দে আজ গোপীনাথকে খাওয়াবে। সে কিন্তু কখনো কোনোদিন জানে না যে গোপীনাথ কোনো আলাদা ভগবান কি বিগ্রহ, এসব জানে না। সে জানে আমি যেমন বাবার সন্তান, সেও আমার বাবার সন্তান। একটা কথা আছে বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে বুঝবে, যে যেভাবে নেবে, সে সেইভাবেই লাভ করবে। এবার কি হয়েছে মা, সে কিন্তু নিজের ভেবে, আপন জন ভেবে এবার রান্না বসিয়েছে। জীবনে রান্না করেনি। যা কিছু সাজানো গোছানো ব্যঞ্জন ছিল একসঙ্গে এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, কোনো রকমে সিদ্ধ হয়েছে। এমন ভাবে রান্না করেছে, কোনো রকমে সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে মন্দিরে গেছে, থালাটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজকে বাবা ঘরে নেই গো, গ্রামে একজন অসুস্থ, বাবা তার কাছে গেছে। তাই আমি বাবাকে কথা দিয়েছি তোমার সেবার দায়িত্ব আজ আমার। শিগগিরই এসো তো, এসে শিগগিরই খেয়ে নাও। যেভাবে আমরা আমাদের বাড়ির লোককে ডাকি না মা, সেও ওইভাবে ডাকছে। কিন্তু ভগবান তো পাথরের মধ্যে, বিগ্রহের মধ্যে আছেন দাঁড়িয়ে, সে তো আসছে না। কি হলো, এসো, দাঁড়িয়ে আছো যে? আমি তোমার জন্য রান্না করেছি, জানি না কেমন হয়েছে। যাই হোক, আজ না হয় একটু কষ্ট করে খাও, কাল বাবা তোমার জন্য ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো, দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। গোপীনাথ, আসছো না কেন? আজকে বাবা আসেনি বলে? আমি তো এসেছি বলো। জানো, আমি কোনোদিন রান্না করিনি, আজ আমি কত কষ্ট করে রান্না করেছি। এসো না গোপীনাথ, এমন করে দাঁড়িয়ে থেকো না, এসো বলছি। আসছে না, তাও আসছে না মা। কেন আসছে না? কেন আসবে না? চারিদিকে দেখছি, কোনো ভুল হলো কিনা আমার? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা দেখেছি তোমাকে যখন খেতে দেয় দরজাটা বন্ধ করে দেয়। দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিই। কেমন ভালোবাসা দেখুন মা, কেমন ভাবে সরল সুবুদ্ধির ভালোবাসা তার। কিচ্ছু লাগে না ভগবানকে পেতে মা, টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু লাগে না ভগবানকে পেতে গেলে। শুধু এই মনটা তার চরণে সঁপে দাও, দিয়ে দাও মনটা তার চরণে। ডাকছি, ওই দেখো দরজা বন্ধ করেছি, এবার এসো। তাও আসছে না। গোপীনাথ, কখন থেকে ডাকছে, তুমি আসবে না? আমি যে বাবাকে কথা দিয়েছি তোমাকে আজকে আমি খাওয়াবো, তুমি যদি না আসো, যদি বাবা এসে শোনে তুমি খাওনি, তাহলে বাবা যে আমাকে বকবে। এসো না গোপীনাথ, ও গোপীনাথ, আর দাঁড়িয়ে থেকো না, এসো না। তাও আসছে না। আসছো না কেন? কি হয়েছে তোমার? কি ভেবেছো কি আমি এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি তোমার কানে যাচ্ছে না? দাঁড়াও, যদি ভালো চাও চলে এসো, তা না হলে আমি না খেলে বাবা যেমন আমাকে মেরে মেরে খাওয়ায়, এক্ষুনি আসছি। বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা নিয়ে ঠাকুর ঘরের কাছে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ, দেখতে পাচ্ছ কি, যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো।
হরি বল হরি বল। আর কতক্ষণ মা থাকতে পারছে না প্রভু। মনে মনে বলছে ভক্ত কত ভালোবাসলে তবে লাঠি দিয়ে আঘাত করতে পারে, শাসন করতে পারে, লাঠির ভয় দেখাতে পারে। এই তো হরি বল হরি বল। প্রভু আর থাকতে পারছে না, বিক্রের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে। কি করব আমি? এতদিন আমি যাইনি, আজ আমি করবটা কি? আমি যে আর পারছি না। আমার ভক্ত আমাকে বারবার ডাকছে, আমি কেমন করে দূরে থাকবো? হরি বল হরি বল। আর বারবার লাঠি হাতে নিয়ে ডাকছে, গোপীনাথ গোপীনাথ, বলছি ভালো চাও চলে এসো, না হলে কিন্তু লাঠি দিয়ে তোমাকে মারতে মারতে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারলেন না, বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। মৃদু মৃদু হাসছে রঘুনন্দন। দেখেছো, লাঠির ভয় দেখেছে, লাঠির ভয়ে ভীত হয়ে ঠিক চলে এসেছে। খেয়ে নাও, আমি তোমার জন্য রান্না করেছি। যেই না আসনে বসে একটুখানি মুখে দিয়েছে না বাবা, বলছে কে করেছে? আমি। ভালো হয়নি তাই না? হরি একটু বল কষ্ট হরি করে বল। খেয়ে নাও, বাবা কালকে তোমার জন্য ভালো করে রান্না করবে। প্রভু কাচ্ছার বলছে, ভক্ত আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এই যে কত স্বাদ, এই যে কত সুস্বাদু, এই যে কত তৃপ্তি, কত আনন্দ। আজ যে আমি বড় সুখ পেয়েছি ভক্ত, তোমার হাতে রান্না সেবা করে। হরি বল হরি বল। আমি বড় খুশি। বহুদিন পাইনি এমন স্বাদ, যে স্বাদে আছে আমার ভক্তির অনেক ভালোবাসা। এই যে আমার কাছে অমৃত, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হরি বল হরি বল। খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। মুখে দিয়েছে মা। সেবা করতে করতে বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আজ ভগবানের আর কারোর কথা মনে নেই। এত আনন্দ পাচ্ছেন তিনি, এত সুখ পাচ্ছেন। ধীরে ধীরে সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, আর খেও না গোপীনাথ, হরি বল আর হরি খেও বল। না। সবই যদি খাবে তাহলে আমি কি খাবো? আমার বাবা কি খাবে? আমি তো পুরোটাই তোমাকে দিয়েছি, আমাদের জন্য রাখবে না? একটু তো রাখো। প্রভু বললেন, দেখো বহুদিন পর পেয়েছি তো, এত ভালো হয়েছে না, আজ আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও। আমার বেশি তো ছিল না। সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। ঠিক সময় মতো মুকুন্দ দাস ঘরে ফিরেছে। রঘুনন্দন, বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা করেছিস তুই। যাক, আমার যে কি উপকার হলো। শোন বাবা, সারাদিন এত কাজে ছিলাম, কোথাও একটু সেবা করতে পারিনি। তা যাক, তুই প্রসাদ নিয়ে আয়, আমি হাত পা ধুয়ে আসি। বাবা, আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? তাহলে কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি। তাহলে কি হলো? কি আর হবে? ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছে, এটা কি করে হয়? প্রতিদিন আমি সেবা দিই, কোনোদিন সেবা করে না।
আর আজকে আমি ঘরে নেই, আজকেই গোপীনাথ খেয়ে নিল, সে কি করে খাবে? সে চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো পাথরের বিগ্রহ। নিশ্চয়ই আমার ছেলে নিজে শেখে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। হরি বল হরি বল। আগেই বলেছি মা, যার যেমন ভাব তার তেমনই লাভ। সে জানে ওটা পাথর, আর ছেলে জানে ওটা আমার বাবার সন্তান, তাই তার ভাবনা অনুযায়ী সে ভগবানকে দেখলো, আর যে ভেবেছে পাথর তার আর ভাগ্যে হলো না। তা মনে মনে চিন্তা করছে, ছেলে যখন এত বড় মিথ্যাবাদী হয়েছে যে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, ঠিক আছে, আগামীকাল আমি ছেলেকে হাতে নাতে ধরতে চাই। তাই মনের চিন্তা মনে রেখে সকালবেলা বলছে, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা শোন, আজকে আমি ওই গ্রামের কাজে যেতে হবে আমার, আজও আমি সেবা দিতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই আজকে আর রান্না করতে হবে না, নাড়ু তৈরি করা আছে, তুই নাড়ু ভোগ দিয়ে দিস। বেশ তাই হবে। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে শুনছে। কি শুনছে? আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা। আহা, দেখতে চাই, সে ছেলেকে হাতে নাতে ধরতে চাই, কিন্তু বাবা, ভক্তি কি কখনো ধরা যায়? হরি বল হরি বল। পাত্রে নাড়ু সাজিয়ে মন্দিরে গিয়ে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, কাল এসেছিলাম, আজও এসেছি, শোনো, আজ কিন্তু আর ডাকবো না। চিনতে পারছো আমাকে? ওই যে গো, কাল এসেছিলাম না, আবার এলাম। জানো, আজ বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। এক ডাকে মা ভগবান আসনে এসে বসলেন। পাতা আসনে এসে বসে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, হরি বল হরি বল, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি কোনোদিন জনম জনম সেই ভক্তকে আমি মনে রাখি। হরি বল হরি বল হরি বল। এই দেখো, আমি চলে এসেছি, হরি বল। খেয়ে নাও। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ, আমি করিনি, বাবা করেছে, বাবা পাঠিয়েছে। মনে মনে ভাবছি, প্রভু, বাবাই করুক আর যেই পড়ুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। হরি বল হরি বল। এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, যে ভক্ত কিঞ্চিত যদি ভগবানের জন্য ভাবে, ভগবান তার জন্য 10 গুণ বেশি চিন্তা করে। অর্থাৎ যেই রান্না করুক, যেই তৈরি করুক, ভক্ত যে ওই যে নিজে হাতে করে তুলে নিয়ে এসেছে, ভক্তের হাতে যে ছোঁয়াটুকু লেগে আছে, ভগবান সেই অল্পতেই সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল। তার জন্য রাজভোগ লাগে না মা, অল্পতেই তিনি সন্তুষ্ট হন, যদি তাতে থাকে শুদ্ধ প্রেম, যদি শুদ্ধ ভালোবাসা। যেই না নাড়ুটা মুখে দিয়েছে, মুখে দেওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো যদি দাঁড়িয়ে থাকি আমি, কালকে যেমন সব খেয়ে নিয়েছিল, আজও যদি সব খেয়ে নেয়, তার থেকে এক কাজ করি, গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, বদনে দিয়েছে মা, অর্ধেকটা সেবা করেছে। আর যেই না অর্ধেকটা সেবা করে এত ভালো লেগেছে, সে আর তার কোনো হিতাহিত জ্ঞান নেই, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে গো, কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো। হরি বল হরি বল। এঁঠো নাড়ু
ভগবানের মুখের কাছে। প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, ভক্ত তুমি কতটা ভালোবাসো আমায়, যে নিজের উচ্ছিষ্ট নিজের এঁঠো নাড়ু আমার মুখে তুলে দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। এ কেমন ভালোবাসে, কেমন প্রেম। প্রভু যখন কাঁদছে মা, রঘুনন্দন বলছে তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই? আর দেব না, তুমি কেঁদো না, খেয়ে নাও। প্রভু বলছে না গো, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি। বেশ, তাহলে তুমি আমাকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে কে মন্দিরে আমার সন্তান ছাড়া মন্দিরে আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে? কে এলো সে? ছুটতে ছুটতে মন্দিরের দরজা খোলার আগে ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রেগে মিলিত হলেন। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস নিজের সন্তানের চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি। আমি তোকে চিনতে পারিনি, আমি চিনতে পারিনি বাবা, আমায় ক্ষমা করে দে। জানিস, এতদিন তাকে আমি পাথর ভেবেছি, তাকে বিগ্রহ ভেবেছি, তাই তো দেখা পেলাম না। আর তুই নিজের জন ভেবেছিস, তাই তো তার সাক্ষাৎ দর্শনে পেলি, নিজে হাতে তাকে সেবা দিলি। আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি আমি জানাই
বললেন, জীব যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষী নারদ বললেন, যদি ফুল না থাকে তাহলে তুলসী পাতা, যদি তুলসী পাতা না থাকে তাহলে গঙ্গার জল। বলে যদি গঙ্গার জলও না থাকে, বললেন তাতে কোনো দুঃখ নেই। জাগতিক জগতে কোনো কিছুই যদি না থাকে, আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি একবার বলতে পারে, হে দয়াময়, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। নিতাই গৌর হরি বল, হরি বল। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, কারা ফাঁদ পাতে? যারা পাখি ধরে, বেদ যারা। তাহলে নদিয়ার চাঁদ গৌর সুন্দর ফাঁদ পেতেছেন, তিনিও পাখি ধরবেন বলে। তা সে পাখি কোথায়? কোন পাখি? জীবের মন পাখি। নিতাই গৌর হরি বল। তা ফাঁদ যে পেতেছে পাখি ধরবে বলে, বেদেরা ফাঁদ পাতলে তাতে চার দিয়ে দেয়, আবার আঠা দিয়ে দেয়, যাতে চার খেতে এলেই আঠায় আটকে যাবে। তাহলে আমার গৌর হরি যে ফাঁদ পেতেছেন জীবের মন পাখি ধরবে, তাহলে তার চার বা কোথায়, আঠাও বা কোথায়? কি করে ধরবে তাদের? এই দেখুন, এখানেই তার প্রমাণ। ধরে ফেলেছে, এখানেই ধরেছে। কত পাখি ধরা পড়েছে এই ফাঁদে। হ্যাঁ, এটা করুণাময় গৌর হরির কৃপামূলক ফাঁদ, যেখানে যে ফাঁদে আমরা সবাই বাধা পড়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তার ফাঁদটা কি মা? দিয়া হাস্য সুধাচার। হাসি গো হাসি, ওই হাসি যে দেখবে। শ্রীমতী রাধারানী বলেছিলেন, জানিস কি রে, কি আর বলবো রে, আমার পরাণ বধূ ওই কালা, ওই সর্বনাশা আমার যে সর্বস্ব শেষ হয়ে গেল। জানিস, হাসে যদি কেউ এমনি শুধু, কেউ যদি হা করে হাসে তাহলে সেটা একরকম, কিন্তু তার হাসিটা আবার অন্য রকম মা। ঈষাদ বামে হেলাইয়া, মানে ঠোঁটখানা একটু বাঁকা করে, হ্যাঁ, এমনভাবে মিচকি মিচকি হাসি দেয় যে হাসি দেখলে জগতের সবাই ভুলে যাবে। তার হাসি বাঁকা, তার চাহনি বাঁকা, তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, কি না বাঁকা তার। তা বলছে ওই বাঁকা শ্যাম বাঁকা নয়নে নয়ন দিয়ে আর তার মুখের মৃদু মুচকি হাসিতে জগতে তো সবাই ভুলেছে, সবাই আমরা ভুলেছি। তাই বলছে, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠা তার। অঙ্গ ছটায় আঠা, তার অঙ্গের জ্যোতি দর্শন করে আমাদের ইহজগতের যে সোনা, তার অহংকার দূর হয়েছিল, কামদেবীর অহংকার দূর হয়েছিল। এতটাই সুন্দর, সুন্দর হতেও সুন্দরতম, যার রূপ দেখে সোনা নিজেকে আগুনের, নিজের প্রাণ ত্যাগ করার জন্য ছুটে যাচ্ছে। তখন গৌর হরি বলছে, কোথায় যাচ্ছ সোনা? বলছে, আমি আর এই মুখ তোমায় দেখাবো না। এতদিন ভেবেছিলাম আমি খুব সুন্দর, কিন্তু এখন দেখছি আমার থেকে সুন্দর এই জগতে আরও একজন আছে। তাই আমি যে অহংকার করেছিলাম, এই মুখ আমি আর দেখাবো না, তাই আগুনে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছি। প্রভু বললেন, যেও না সোনা, শান্ত হও, তুমি যখন ভুল বুঝেছো এটাই তো তোমার ক্ষমা। আবার কি যেও না? না প্রভু, আমি কোনো কথা শুনবো না, আমি আগুনে প্রাণ ত্যাগ করতে চাই। যেই না বলে চলেছে, এমন সময় প্রভু বললেন, শোনো, আমি আশীর্বাদ করলাম, নিজের ভুল যখন নিজে বুঝেছো, তারপরেও যখন আগুনে ঝাঁপ দিতে চলেছো, আশীর্বাদ করছি, যতবার আগুনে ঝাঁপ দেবে ততবার তোমার অঙ্গের জ্যোতি আরো বেড়ে উঠবে। তাই গৌর হরি। তাই মা,
সোনা দেখবেন আগুনে পোড়ালেই তার জ্যোতি আরো বাড়তে থাকে, তাই না? এটা হচ্ছে প্রভুর আশীর্বাদ। তাহলে সেই যে অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। যে জন বুঝেছে, যে জন চার তার চরণ শরণ করেছে, হরি বল হরি বল। এই জগতে সেই যে ভাগ্যবান আর ভাগ্যবতী। আর যে জন বোঝেনি তার তো জীবন হেলাই গেল গো মা। হ্যাঁ? এমন সাধের মানব জনম পেয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা। হরি বল, হরি বল। একদিনের জীবন নয় আমাদের এই জীবন। মনে রাখবেন, অনেক কষ্ট করে তবে এই জন্মটা পেয়েছি আমরা। এটা অনেক সাধনার, অনেক অনেক চাওয়া পাওয়ার পরে তবে এই মানব দেহটা পাওয়া। হরি বলার বদন, কৃষ্ণ বলার বদন পেয়েছি, দেখার নয়ন, সেবা দেওয়ার হাত। 84 লক্ষ জনি ভ্রমণ, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানশ্চ 24 লক্ষানি মানবা। বাবা, পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমরা ভাবি যে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভগবানকে ভালোবাসলে সুখে থাকবেন, এ স্বপ্ন একবারও দেখা যাবে না। হ্যাঁ, সুখ অবশ্যই আপনার হবে, মায়ার সংসারের সুখ নয়। কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী যদি হতে পারেন তবেই আপনি সুখ পাবেন, এহ জগতে সুখ পাওয়া যাবে। যে জন ছিল কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, অনেক ভক্ত, যেমন 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যেমন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, চাবুক দিয়ে আঘাত করেছে তথাপিও বলেছে তুমি মারছো, মারো প্রভু, এই আঘাত তোমার দেওয়া, এ অন্য কেউ করছে না, তোমার দেওয়া আঘাত, কিন্তু আমি জানি তুমি যাকে আঘাত করো তার প্রতি দয়া তোমার তত বেশি। হরি বল হরি বল। এটা হলো ভক্তের চাওয়া। আমরা মনে করি পৃথিবীতে, আমাদের ইহ জগতে অনেকে আছে যারা বলে ভগবানকে ভালোবেসে এত কষ্ট পাচ্ছ কেন, কেন সুখে নেই? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবেসে আমার কাছে আসতে চায়, আমাকে পেতে চায়, আমি তার করি সব নাশ। ইহ জগতের মায়া, মোহ, লোভ, কামনা, বাসনা, চাওয়া পাওয়া সব কিছু একটু একটু করে নাশ করে দেবে তোমার। আর তাতে কষ্ট পেয়ে তুমি যদি ভগবানকে ভুলে যাও তাহলে তো তোমার পদচ্যুত হতেই হবে। আর তারপরেও যদি তুমি ভালোবাসতে পারো তবেই ভগবান তোমার চরণে দাস হয়ে পড়ে গৌর হরি বল হরি বল। পৃথিবীটা তো যন্ত্রণাময় মা। ব্রহ্মা যখন সৃষ্টি করছে জগৎ জীবকে সৃষ্টি করার সময় ব্রহ্মা সৃষ্টি করতে করতে কাঁদছে যে আমি তো সৃষ্টি করছি, পৃথিবীটা তো যন্ত্রণাদায়ক। আমরা যেখানে আছি এটাকে ভূলোক বলা হয়। ছিলাম কোথায়? গোলক ধামে, সেখান থেকে এসেছি ভূলোকে। ভগবানের কাছে চেয়েছি পৃথিবীতে পাঠাও, পৃথিবীটা কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। আসার পরে বুঝতে পেরেছি এখানে কোনো সুখ নেই। প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো যন্ত্রণায় জর্জরিত, সবাই কিছু না কিছু যন্ত্রণা, কারণ পৃথিবীটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি, এটা মনে রেখে দেবেন। এখানে যে আসবে সেই যন্ত্রণা পাবে, ত্রিতাবে জ্বালা তাকে ভোগ করতেই হবে। তাহলে এত আশা করে যার চরণ থেকে এখানে এলাম, ভগবান বলল যাস রে, তথাপিও এলাম আমরা। আসার পরে বুঝেছি তবে এই আশাটাই প্রথম নয় আমাদের মা, এটা আমাদের প্রথম নয়। জলজা নবলক্ষানি, বৃক্ষকুল, কীটকুল, পশুকুল, পক্ষীকুল, তারপরে মানব জনম। আর এই মানব জনম পেয়ে যদি হরি বলার মতো বদন পেয়ে যদি তার চরণ স্মরণ করতে না পারি, শাস্ত্রে বললেন
এই তো তোমার সুযোগ, একবার হরি বল বলো। হরি বল যেভাবেই বলবে, হেলায় বলো, শ্রদ্ধায় বলো, ভক্তিতে বলো, অভক্তিতে বলো, কাউকে গালি দিতেই বলো, যেভাবেই বলো না কেন, একবার হরি বল বলো, তাতেই যে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে গৌর হরি বল, হরি বল। শুধু একবার মেরেছিস কলসির কানা, তবু তুই হরি বল বল। মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, তাই বলে কি নাম দেব না? একবার হরি বল বল। জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে মা, এমনই দয়াল করুণাময়। ধরো লাও গ্রহণ করো বলে, কিন্তু আমরা সাধের মানব জনম পেয়ে দেখতে দেখতে সময় চলে গেল। হরি বল হরি বল। এখনো কে আপন কে পর বুঝতে পারলাম না। জগতে যা কিছু নিয়ে বেঁচে আছি, এরা যে নিমিত্ত দুদিনের মাত্র। এরা আজ তোমায় ভালোবাসবে, কাল যখন তুমি তার জন্য ভাববে না, সেদিনে তোমাকে সেও আর ভাববে না। কিন্তু পৃথিবীতে একজন আছে যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, হরি বল হরি বল। সর্বক্ষণ তোমার মাথার উপরে ছায়ার মতো আছে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যার নয়ন আছে সে দেখেছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি তো আছো দয়াময় আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। হরি বল হরি বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। মা, আমরা ভগবানের জন্য মন্দিরে যাই না? বিভিন্ন মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখার জন্য। কিন্তু শাস্ত্রে পরম ভক্ত বলছে, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। কত সুন্দর কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সর্বদাই আছে, শ্বাসে প্রশ্বাসে সে আছে। শুধু দেখো, তবেই তো জানতে পারবে। এই দেহটা তো আমার নয়, পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। তবে আমার এ জগতে কিছুই নেই। আমি আছি যে দেহের মধ্যে, এই দেহটা ভগবানের দেওয়া দেহ, তার মধ্যে আমি আছি। ওমা, আমি মানে কি? আমি মানে কি? এই হাত দুটো আমি? ঠিক করে বলবেন, ভেবে বলবেন, হাত দুটো কি আমি? কি বলি আমরা? আমার, তাই না? তাহলে পা দুটো, দেহটা, চোখ, কান, নাক, মুখ, যা কিছু আছে দেহে, এগুলো কি সব আমি? এগুলো আমার, এগুলো আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? হরি বল, হরি বল। সবই যদি আমার হবে, আমি কোথায় আছি? বলুন দেখি, আমি কোথায়? যেদিন আমি আমাকে জানতে পারবো, সেদিন আমরা ভগবানকে জানতে পারবো। দেহটাকে যদি টুকরো টুকরো করে দিই, তাহলে কি খুঁজে পাওয়া যাবে এর মধ্যে আমি কোথায় আছি? যাবে না। কষ্ট হলে বাবা, কষ্ট হলে বলা যায়, দেখানো যায় যে কতটা কষ্ট? দেখা যায় না। কষ্ট হলে যেমন অনুভব করতে হয়, আবার যদি আনন্দ হয়, আনন্দ কখনো দেখানো যায় যে কতটা আনন্দ? সেটাও দেখা যায় না, যেগুলো অনুভব করতে হয়। তাহলে অনুভবের বিষয়, অনুভব করতে হবে যে আমি কে, আমি কোথায়, কে আমি, কোথা থেকে এসেছি আমি, আমার পরিচয়টা কি, আমার ঠিকানাটা কি। যা কিছু পেয়েছি এখানে এসে পেয়েছি, তাহলে আমি কোথায়? এই যে শ্বাস চলছে, এই যে দেখার শক্তি, আপনাদেরকে আমি দেখছি, আপনি আমাকে দেখছেন। এই যে হাত দাঁড়িয়ে কথা বলার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, এই জগতে যা কিছু নিয়ে বসবাস করছি, যে শক্তির দ্বারা, সেই শক্তিটাই শুধু আমি। সেটা অনুভব করো। সেই শক্তি আছে বলেই এই জগতে সব কিছু আমার আছে। যেদিন আমি থাকবো না, সেদিন এই পৃথিবীতে কিছুই থাকবে না। তাই গৌর হরি বল। তাই আমি আছি বলেই আমার দেহটা আছে। আমি চলে গেলে দেহটাও থাকবে না। সেই আমি মানে সাক্ষাৎ, আমি মানে ভগবান, আমি মানে ভগবানের অংশ। আমি সাক্ষাৎ, আমি আছি তাই আছে। তাহলে সেই হচ্ছে আমি। এই যে বলছি আমিটা, এই যে শক্তিটা, এটাই হলো আমি, যেটা দেহের মধ্যে খুঁজে পাবে না। এর মধ্যেই আছে, যার রং নেই, যার মৃত্যু নেই। আমার দেহের মৃত্যু আছে, কিন্তু আমার মৃত্যু নেই। আমার দেহের ক্ষয় আছে, আমার ক্ষয় নেই। আর আমি অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ ভগবান, তারই অংশ, আমি তার অংশ। তাই আমরা সবাই মিলে পরমাত্মাকে স্মরণ করে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করব। দুহাত তুলে, প্রত্যেকে হাত তুলবেন। যারা গৌরকে ভালোবাসেন অবশ্যই হাত তুলবেন এবং প্রাণ ভরে উচ্চস্বরে, এখানে পরম বৈষ্ণবী মা আছেন, মার চরণ স্মরণ করে উচ্চস্বরে গাইবেন। সবাই হাত তুলুন। হাত কেউ, হ্যাঁ হাত তুলুন, হাত নামিয়ে রাখবেন না। একসঙ্গে হাতে তালি দিয়ে যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলবেন। প্রত্যেকে আমি গাইব, শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ শুনে নিন, তারপরে গাইবেন। এমন ভাবে গাইবেন একেবারে সোজা গোলক ধাম যেন পৌঁছে যায় আপনাদের এই মধুমাখা হরিনাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাত তুলে, হাত তুলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। খুব সুন্দর, আর একটু জোরে হবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হাতল। হরে রাম 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 রাম
হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হরের নাম নামই বকে বলম কল নাস্তেব 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 গতির অন্যথা নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম তুমি হরি নাম করো ইচ্ছায় করো অনিচ্ছায় করো যেভাবেই করো তাতেই মঙ্গল হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় অবহেলা করে কৃষ্ণ নাম করলে উপকার বাবা আবার বলছি কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই নাম হয় তার মুক্তিরও কারণ কাউকে গালি দেবে জয় নিতাই হরে কৃষ্ণ এইভাবেও যদি বলো তাতেও মঙ্গল কি মঙ্গল মা না হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় যেভাবেই বলো না কেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে আছে না যেমন দুর্গাপুর যেমন আছে কৃষ্ণনগর গোপালনগর বিষ্ণুপুর তা যে নাস্তিক জীবনে ভগবানের নাম করতে পছন্দ করে না তাকে যদি কোনোদিন সেখানে যেতে হয় কেউ যদি বলে যাচ্ছিস কোথায় উত্তর তো তাকে দিতেই হবে যাচ্ছি ভাই কৃষ্ণনগর এইভাবে বলো তাতেও মঙ্গল যেভাবে বলবে তাতেই মঙ্গল হরিনাম করো কলিযুগে আর কিচ্ছু নেই কৃত্যে যদ্ধায় অতি বিষ্ণু ত্রেতায় যজ্জত মক্ষ দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনং হরিনাম করো তাই আজ করুণাময় গৌর সুন্দর একদিকে লীলা একদিকে জীব শিক্ষা প্রভু আমার 3.5 জন অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি আর মাধবী স্ত্রী রমণী তার জন্য তাকে অর্ধেক গণ্য করলেন এই 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে তিনি চোখের জলে বুক ভাসিয়ে রাধাভাবে বিভোর হয়ে কাঁদছে আর যখন প্রভু কাঁদছেন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজ আমার গৌরহরি কোন ভাবে হৃদয় হয়েছে না জানি কোন ভাব প্রকাশ করছে প্রেম জলে ডুবো ডুবো নহি তারা রে আমার তার কখন কি যে ভাবে হৃদয়
নন্দন গৌরামার তার কি না ভাবে উদয় হলো আমার আমার গোনা চাঁদে সে যে পূর্ব ভাবে উদয় হলো গো। আহা প্রেম জলে আজ ডুবু ডুবু আজ লৌজনহি তারা রে। আহা প্রলব সন্তাপ ভাব ভাবায়া দিবি ভরা রে। আরে প্রলাপ সন্তাপ ভাব ভাবয়াদি ভরা রে আজ প্রলাবে বকিছে আজ বলাবিল পিছে প্রলাবে গৌরামার বকিছে বলাবিল পিছে আজ ভাবা বেশে প্রভু আমার প্রলাবে গোনা বকিছে ভাবার সে গৌরামার বলাবিল পিছে রোজ ভাবে বিভোর হয়ে প্রলাবে বকিছে ভাবে বিভোর হয়ে যায় রে ভাবের বলিহারি ভাবে বিভোর আহারে 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 দেখো বলাবিল পিছে এই রূপে উদ্ধারিল যত নর নারী এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি ও গো রাধা মোহন কহে কিছু না হলো আমারি। আমরা ছোট করে জামানি শুনবো তারপরে লীলায় চলে যাব। আহা না হলো হা মারি রে এ মোহন কহে না হলো আমারি রে। মোহন কহে কিছু না হলো হামারি রে আজ মোহন কহে না হলো আমারি রে। মোহন কহে না হলো হামারি রে ও মোহন কহে না হলো হামারি রে মোহন কহে হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে ঝাগুড়তা তাকে তাকে দিনে তাই আদা আগুড়তা তাকে তাকে দিনে তাই তাত তাই আদা তাই মোহন কহে না তাকে তা আগুড়তা তাই তা আগুড়তা তাই গুড়তা আগু তাকে তাকে তা তাকে তাকে তা তাকে তাকে ঝাতে যা আগুড়তা মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো আমারি রে। মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো আমারি রে। মোহন কহে ধাদ রেখে দিনে না দিনে তাকে তাকে হলো দিনে দিনে তাকে তাকে হামারি রে মোহন কহে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা রেখে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা রেখে তাতাত্তি ঝা মোহন তাতাত্তি ঝা কহে দাগ রেখে না দিনে দিনে তাকে হলো তাকে হামারি রে মোহন কহে না হলো আমারি মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো আমারি রে। হে মোহন কহে না হলো আমারি রে। হে
মারি রে হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানা হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় রাধে। এত সময় ছিলাম আমরা গৌর কথায়, চলে যাব এবার কৃষ্ণ কথায়। বৃন্দাবনে, বৃন্দাবনে রাজাকে মায়েরা বলুন তো, হ্যাঁ কে রাজা বলো, রানা ভাই বলো, জানো না? বলো আমি নিজেই রাজা। হ্যাঁ রাধারানী, ঠিক বলছো তো? কেন, কৃষ্ণ তো সেখানে আছে, আমরা তো গোবিন্দের জন্য বৃন্দাবনে যাই, তাহলে রাজা কেন রাধারানী হতে যাবে? কে রাজা? নন্দ মহারাজ। জয় রাধে রাধে। 84 ক্রোশ বৃন্দাবনটাই রাধারানীকে দিয়ে দিয়েছেন আমার গোবিন্দ, এত ভালোবাসে যে হে রাধে এই বৃন্দাবনটা তোমার। তা শ্রীমতী রাধারানী, যদি রাধারানী আশ্রয় গোবিন্দ বিষয়, আশ্রয় যদি ঠিকঠাক না করা যায় তাহলে বিষয় পাওয়া যাবে? আশ্রয় করতে হবে, অর্থাৎ রাধারানী চরণ আশ্রয় করো। তা চলুন যাই, আমরা সবাই মিলে রাজ্যে যাব, রাজার জয় দিতেই হবে। কি মা, দিতে হবে তো, না হলে যেতে পারবো না তো। তাহলে চলুন যাই সবাই বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। রাধে রাধে। চলুন একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন, রাধে রাধে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম আবার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার পিজা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, আচ্ছা। রাধে আলে বেলি সরি সরি। জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি, আলবেলি সরকার পিজা রাধে রাধে। রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয়। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे। जो রাধা রাধা গায়ে जो প্রেমী পদার্থ পাবে। वो कहे जाए, अच्छा वो कहे जाए तेरा पार। जपे जा राधे राधे, बकह जाए मेरा पार। जपे जा राधे राधे। राधे
বলছে মা, যদি বৃন্দাবনে রাধার নামটাও না থাকতো, রাধারানী কথা বাদ দিন, যদি নামটাও না থাকতো, তাহলে আমার গোবিন্দ সেখানে আসতেন না। নাহি হতো, নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার। जो भेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो भेजा राधे राधे वृंदावन धाम अपार जो भेजा राधे राधे जो भेजा राधे राधे जो भेजा राधे राधे हो भेजा राधे राधे প্রেম সে বলিয়া রাধা রানী কি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে তো? 12 আনা হয়েছে, 4 আনা বাকি। আর একটু গলা ছেড়ে জয়ধ্বনি দিলেই হবে। আজকে একাদশী করেছি, কষ্ট হচ্ছে? না না, কেন কষ্ট হবে? একাদশী যে আমরা করেছি, এটা তো আমাদের নিজেদের জন্য করেছি, যে আমরা আমার গোবিন্দ চরণ পাওয়ার জন্য। গোবিন্দের প্রিয় দিন হচ্ছে একাদশী দিন। তাহলে আমরা আমাদের জন্য করেছি, তাহলে সেই যার জন্য আমরা প্রভুর চরণ পাওয়ার জন্য করেছি, তার নামে জয় দিতে কষ্ট হবে কেন? সবাই মিলে একসঙ্গে বলি রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। সবাই বলে আরেকবার জয় দিতে হবে, যেখানে আমরা আছি, যে মা পরম বৈষ্ণবী, মাতা রক্ষা কালী কি, जय রাধে রাধে, ভোলানাথ কি। বাহ, খুব সুন্দর। চলুন এবার আমরা লীলার মধ্যে যাই। সুধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, তিনি যে কলহন্তরিতা মানে রমণী ছিলেন মা, কারণটা কি সেটা আমরা একটু জানবো আগে। আমা আসতে, মানের ভিতরে অনেক কিছু জানতে পারবেন, কি করতে হবে, কি করা উচিত নারী জাতির। হ্যাঁ, মন দিয়ে শুনবেন। রাধে রাধে। তামা শ্রীমতী রাধারানী কলহন্তরিতা মানের রমণী ছিলেন। কেন কেন তিনি মান করেছিলেন? আসুন আমরা জানবো শাস্ত্রে কি বলছে। শাস্ত্রে বলছে, শ্লোক একটা শুনবো আমরা। যা সখীরাং পদ পাদপতি তং বল্লভাং রোষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হি যা সখিনাং পৌর পাদপতি তং বল্লভাং রোষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হেষা। বুঝিয়ে দিই ভালো করে। যে রমণী তার রোষকোট বাক্য দ্বারা তার পদনত বল্লভকে রোষকোট বাক্য দ্বারা বিতাড়িত করে, তারপর যে শোক, যে বেদনা, যে যন্ত্রণা সেই রমণী সহ্য করে, সেই হয় কলহন্তরিতা মানে রমণী। তা এই যে কলহন্তরিতা, কলহ অন্তে মিলন। কলহন্তরিতা মানে আগে কলহ হবে, তারপরে গিয়ে মিলন হবে। কলহ অন্তে মিলন, কলহন্তরিতা মান করলেন রাধারানী। আমরা শুনবো। ওমা রাধে রাধে। আস্তে আস্তে আস্তে। মান টান করেন নাকি কখনো? মান অভিমান হয়? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি, মান অভিমান করেন? আরে বাবা, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে তো। শুনুন। প্রাণনাথ প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে গোষ্ঠে গেলেন। হরি বল। বেলি অবসানকালে ফেরার পথে চন্দ্রশালিকায় বসে আছেন আমার রাধারানী। আমার রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? ঠিক করে বলুন, মায়েরা বলুন, রাধারানী শ্বশুর বাড়ি কোথায় জানেন? নূরপুর, নূরপুর। বর্ষা না? কোথায়? সর্বনাশ, রাধারানী শ্বশুর বাড়ি মনে করতে পারছে না। যাবাটে, রাধে রাধে। শ্বশুর বাড়ি যাবাটে, আর বাপের বাড়ি বর্ষা না। হ্যাঁ, আর গোবিন্দ যখন গোষ্ঠে যান
ওই জাবটের পাশ দিয়েই যেতে হয়। আর রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকা যেটাকে চিলেকোঠা বলা হয়, মানে দোতলার ওপরে যে ছোট্ট জানালা থাকে না মা, হ্যাঁ, ওই বাতায়ন দিয়ে জানালা দিয়ে তিনি দর্শন করেন বধূ কখন জ্যৈষ্ঠে যায় আর কখন ফিরে আসে। দিনে দুবার দেখেন, যাওয়ার পথে একবার, ফেরার পথে একবার। তা রাধারানী আমার বসে আছেন গোবক্ষ দ্বারে নয়ন দিয়ে, আর এদিকে গোবিন্দ আমার ফেরার পথে মাথার চুলকে স্পর্শ করলেন, মানে মাথার চুলটাকে ছুলেন আর 10টা আঙুল দেখিয়ে চলে গেলেন, শুধু এইটুকু ইশারা করে চলে গেলেন। এখন শ্রীমতী রাধারানী ওই ইঙ্গিত কিন্তু বুঝতে পারলেন না মা, যে বধূ কি ইঙ্গিত করে গেল। সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোরা আমার মরম সখী, বল না সখী আমার বধূ কি বলে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। সখীরা আবার একটু ঠাট্টা করে বলছে, কি রে তুই তো হরিদাসী কৃষ্ণদাসী, তুই বুঝবি না তোর বধূ কি বলে গেল, এই তোর ভালোবাসা? হ্যাঁ, আমরা কি করে বলবো, আমরা তো আর হরিদাসীও নই কৃষ্ণদাসীও নই, আমরা তোকে ভালোবাসি, তুই আমাদের বল তোর বধূ কি বলে গেল। সখীদের কথা শুনে রাধারানী বলছে, দেখ সখী তোরা তো আমার মরমিয়া, বল তোরা যদি না জানাস না বলিস আমি বুঝবো কি করে। বলে শোন শোন, ওই যে তোমার বধূ মস্তকে স্পর্শ করলো, মাথাটাকে ছুলো, মানে কেশ ছুঁয়ে প্রমাণ করে, মানে জানিয়ে গেল যে কেশ নামক একটি জায়গা তুমি সুন্দর করে সাজাও। তাহলে কেশ নামক জায়গা বৃন্দাবনে দুটো আছে, এক হচ্ছে কেশী ঘাট আর একটা হলো কেশর কুঞ্জ। তাহলে তুমি এক কাজ করো, কুঞ্জ সাজাও, কেশর কুঞ্জ সাজাও। আর তোমার বধূ ওই যে 10টা আঙুল দেখিয়ে গেল, ইহাতে বোঝা গেল তোমার বধূ নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবে। শ্রীমতী রাধারানীর আনন্দ ধরে না। ওরে ললিতায় ওরে বিশাখা, চল চল আমার বধূর কুঞ্জ সাজা, আমার পরাণ বধূর সেবা দেব, আমার বধূই আমার কুঞ্জে আসবে, আমি তাকে ভালোবাসবো, তাকে সেবা দেব। চল সখী, আর দেরি নয়। বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে এবার চললেন আমার রাধারানী, কুসুম চয়ন করে এবার সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন। সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন মা, কিভাবে সাজাচ্ছেন? সব ফুল দিয়ে সাজাচ্ছেন। আপনারা যেমন এই সুন্দর কুঞ্জটা সাজিয়েছেন, ঠিক সেই রকম কুঞ্জ সাজাচ্ছে। আহা ফুলের ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর গো, ফুলের চির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, আবার ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে স্বর্গ, করণ আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে স্বর্গ। অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা, ঘরে অনুরাগে ধ্বনি, কুঞ্জ সাজাই, আমার পরাণ বধূ আসবে বলে, অনুরাগে ধনী কুঞ্জ সাজা, পরাণ বধূ আসবে বলে, এমন অনুরাগ প্রভু দেখি নাই রে, আমার পরাণ বধূ আসবে বলে, আজ পরাণ বধূ হেরবে বলে, অনুরাগে ধ্বনি কুঞ্জ আজ সাজাই, আনন্দ আর ধরে না ঘরে রে। অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজাই, পরাণ বধূ হেরবে বলে, অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজাই, অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজাই, ওই না প্রতি ফুলে ফুলে সার গো, ওই না প্রতি ফুলে ফুলে কুঞ্জ সাজিয়ে বসে আছেন আমার রাধারানী। এদিকে আর এক কাণ্ড হয়ে গেল মা। কি হলো না, গোবিন্দ তো মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায়,
ফুলের শয্যা পরে শুয়ে আছে। হঠাৎ গোবিন্দ কিন্তু প্রকৃত ঘুমায়নি। কেন জানেন বাবা? এই জন্য ঘুমায়নি যে আমাকে নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে। মা আমার যশোমতী মা গোপালকে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে, বাবা ঘুমালি? ছেলে কোনো উত্তর দিচ্ছে না, জানছে সাড়া দিলে মা যাবে না, তাহলে কি করতে হবে? সাড়া দেওয়া যাবে না। এখন সাড়া দিচ্ছে না, মা দেখছে ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু দুষ্টু ছেলে সে নিশি 10 দণ্ড পার হওয়ার আগে আগে কুঞ্জ ছেড়ে, মানে মায়ের শয্যা ছেড়ে এবার চললেন। সর্ব অঙ্গে যা কিছু পরা আছে মা, চরণে নূপুর আছে, মধ্যরাত নিশি 10 দণ্ড যাচ্ছে। এখন ওই নুরুঝুনু শব্দ শুনেছে একজন। কে সে? না, শ্রীমতী রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো এক বোন আছে, যার নাম হলো চন্দ্রাবলী। বিশ্বভানু, সুভানু আর চন্দ্রভানু। বিশ্বভানুর পুত্র কন্যা হলো রাধারানী, আর সুভানুর পুত্র সুবল, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এখন চন্দ্রাবলীর ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু মনে মনে একটু ক্ষোভ আছে। হ্যাঁ, সে ক্ষোভটা কি মা? যে রাধারানী ছোটবেলা থেকেই চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার মনে ক্ষোভ যে সেও যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? তাই মনে মনে ঠিক করেছে কোনোদিনই যদি তাকে পায় এমন করে ভালোবাসবে, জনমের মতো সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু বড় হচ্ছে। আর পড়বি না পড়বি সেই দিন আজ পড়ে গেছে মা। এখন গোবিন্দ জানে না, সে তো রুনুঝুনু শব্দ করতে করতে ছুটছে, নিশি 10 দণ্ড পার হতে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, যা পথের ধারে দাঁড়িয়ে থাক, নিশ্চয়ই আমার বধূ আসছে। ওই যে নুপুরের শব্দ শোনা যায়, তুই যদি দেখিস আমার বধূ আসছে, তাকে নিয়ে আমার কুঞ্জে আসবি। হরিবল হরিবল। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে যাচ্ছে। পদ্মাবতী সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও শ্যামনা গো। বলি, যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে, পদ্মা তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি কাল আসবো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। আরে দূর, আমি কি আমার জন্য এসেছি নাকি? এসেছি আমার বান্ধবী চন্দ্রাবলীর জন্য। তোমার যদি কিছু বলার থাকে তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে একেবারে চন্দ্রাবলীর সামনে, এসো এসো বধূ। ওমা, ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভালোবেসে যদি তার সেবাটা ভুল করেও দেয়, ভুলও হয়ে যায়, ভগবান তাতেও সন্তুষ্ট। কেন জানেন? তার মধ্যে যদি ভক্তি থাকে। যেমন মহাভারতে বিদুরের ঘরে শাকন্ন ক্ষুদন্ন সেবা করেছিল। বিদুরের স্ত্রী একটা খোসা, কলার খোসা, মানে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন, ভগবান সেটাই সেবা করেছিলেন। তুমি ভুল করে যদি দাও, তাতে যদি ভক্তি থাকে, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আজ কি হয়েছে, পদ্মাবতী চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দকে কাছে পেয়ে ডাকছে, বধূ গো তুমি এসোই আমার ঘরে, ওহে পরাণ বধূ, বড় আশা করে বসে আছি, আজ আমার মনোবাসনা পূর্ণ করো। জানো বধূ, সবাই বলে তুমি নাকি রাধা নাথ। তুমি কি শুধু রাধারই না? তুমি কি আর কারো নও? আমি যদি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় তুমি কৃপা করবে না? বলো না বধূ, বলো। গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে রাতটা আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি। আহা, দেখো বধূ, কোনো ভিখারি পথে যেতে যেতে যদি কোনো দামি মূল্যবান বস্তু পাই, সেটাকে ফেলে রেখে চলে যায়। আজ যখন এসেছো, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি গো। এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শোনে রাধা শোনেবা, আমাকে নৈরাশ আমি বঞ্চি একা, রাধা
আশা করে বসে আছি। আজ আমি তোমার সেবা আমি দেব বলে বড় আশা করে বসে আছি। আমার মনোবাসনা তুমি পূরণ করো, আমি আর কিছু চাই না বধূ। মনোবাসনা পূরণ আমি করো। আর তো কিছু চাই না প্রভু, বড় আশা নিয়ে বসে আছি। আমি আর তো কিছু চাই না প্রভু, এই মনোবাসনা পূর্ণ করো। আমি আর কিছু চাই না প্রভু, আমার মনোবাসনা পূর্ণ করো। আমার মনের বাসনা পূরণ করো। ভগবান বাধা পড়ে গেল মা। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, কার সাধ্য আছে তিনি দূরে থাকবেন? আজ এ চন্দ্রাবলীর কুঞ্জে ভগবান বাধা পড়ে গেল, আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে আশাপথে নয়ন দিতে দিতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলেছে। ললিতাকে ডেকে বলছি, সখী তোরা যে বললি আমার বধূ আসবে, সে তো এলো না। বল তবে এলো না কেন? যার জন্য এই কুঞ্জ সাজানো সে যদি নাই আসবে, তবে কার জন্য এই কুঞ্জ সাজানো? চল সখী, আমরা যা কিছু দিয়ে সাজিয়েছি সর্বস্ব ফেলে দিয়ে আসি যমুনার জলে। শ্রীমতী রাধারানী আমার মনে মনে ডাকছে বধূকে, বধূ তুমি তো জানো আমি বাদিনীর ঘরে বাস করি, তুমি তো জানো আমি আলাভোলা গোয়ালিনী, হরিবল হরিবল, তুমি তো জানো আমি লাঞ্ছনা গঞ্জনা সয়ে ওই বাদিনীর ঘর থেকে কেমন করে তোমার কাছে ছুটে যায়। ওহে বধূ হে, আজ যখন তুমি আসবে বলেছিলে তবে এলে না কেন? আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে যমুনার ঘাটে চলেছে, আর গোবিন্দকে স্মরণ করে কাঁদছে। গোবিন্দকে স্মরণ করে বলছে, বধূ গো, হে তুমি কি করলে? কাঁদতে কাঁদতে যমুনার ঘাটে গিয়ে সর্বস্ব যমুনার জলে ফেলে দিয়েছে মা। আবার যমুনা সেই ফুলমালা তীরে তুলে দিয়েছে। কেন? বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী। তোমার বাসনা আমার বাসনা এক বাসনা নয়। তোমার বাসনা গোবিন্দকে কাছে পাবে, তাকে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা যুগল হয়ে দাঁড়াবে, আর সেই যুগল প্রসাদী ফুলমালা আমার বক্ষে দেবে, সেই ফুলমালা নিয়ে আমি শীতল হব। অর্থাৎ ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। সেই ফুলমালা ডালা তীরে তুলে দিলেন যে আমরা চাই না, যেটা কৃষ্ণ প্রসাদই নয় সেটা আমরা নেব না। তুলে দিল মা। শ্রীমতী রাধারানী আমার সেই ফুলমালা তীরে রেখে সখীগণকে নিয়ে এসে পৌঁছালেন কুঞ্জের মধ্যে। এদিকে কি হলো? ওই যে চন্দ্রাবলী সারা রাত সেবা দিচ্ছে, সেবা দিতে দিতে হঠাৎ চন্দ্রাবলী ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। ঘুমানো ঘরে ভগবান থাকে, যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সেই সুযোগে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জ। যেই না রাধার কুঞ্জের কাছাকাছি এসে গেছে, সখীরা দূর থেকে দেখতে পেয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, শ্যামনাগর কি ব্যাপার, এমন বেশে এই সকালবেলা কেন এসেছো এখানে? তুমি যা 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যা ভাঙাতে সোনা
তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা তুমি যাও 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 তুমি যাও নিঠুর নীলাজ ভাঙাতে এসো না আমারে। ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে ওই না পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে তাই কি কেঁদেছে প্রাণ তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে শোনা তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না আমারে। তুমি এমন নীলাজ বলে হরি হে হরি হে হরি হে এমন